নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু তো রাশির উপর অবস্থান করছে, এবার দেবগুরু বৃহস্পতি তো রাশি পরিবর্তন করে দিল। তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসা মানে রাহুর উপর থেকে দৃষ্টি সরে গেল। রাহু রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রের প্রথম চরণে। তো কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপর রাহুর অবস্থান? কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিকর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে এরকম আরও বহু রোচক ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে পারবো। সাবস্ক্রাইব করলে কি বিশেষভাবে অনুপ্রাণিত হয়, ভালো লাগে, আনন্দ লাগে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর যে রাশির উপর অবস্থান, তো রাহু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ এবং শনিবদ রাহু বলা হয়। শনির সমান ফল দিয়ে দেয়। পাপ শ্রেণীর দিকে তো, পাপের দিকে তো রাহু নাম্বার ওয়ান, তারপরে তো শনি। কিন্তু শনির তো চেলা হচ্ছে রাহু। তো ছায়াগ্রহের ব্যাপারটা থাকে এরকম যে ছায়াগ্রহ যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে। যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে। যে ঘরে অবস্থান করবে সেই ঘরে যদি আরও গ্রহের অবস্থান হয় সেই গ্রহকে প্রভাবিত করবে। তো রাহু অবস্থানই করছে নিজের নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে গ্রহ থাকা মানে এমনি স্বাভাবিক, শক্তিশালী। তারপর আবার থাকছে কুম্ভ রাশিতে, শনির রাশিতে। তো শনিবদ রাহু, তো যার জন্য এখানটাতে নিজে তো বলবান হচ্ছে তার সাথে কিন্তু শনিও বলবান হয়ে যাচ্ছে। তো এই তো হচ্ছে প্রথম পরিস্থিতি। এবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নিয়েছে জুন মাসের 2 তারিখে। আর রাহু নক্ষত্র পরিবর্তন করেছে 31শে মে। নক্ষত্রের চরণ পরিবর্তন হয়ে গেছে, প্রথম চরণে চলে এসছে শতবিশা নক্ষত্রের। তো দেবগুরু বৃহস্পতির এখন যে অবস্থান, বর্তমান অবস্থানটা, তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে যেরকম দৃষ্টি পড়ছে সেরকম কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে এবং সেরকম নবম দৃষ্টি পড়ছে নিজের সাধারণ ঘর, যেটা হচ্ছে মীন রাশি। আর মীন রাশিতে এই সময়কালে শনি অবস্থান করছে। যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। তো বুধ তো কারক গ্রহ, বুধ এখানটাতে, কারণ পঞ্চমপতি বুধ আর অষ্টমপতি বুধ। অষ্টম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কন্যা রাশি। তো শনির এই যে অবস্থান, বুধের নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে রেবতী নক্ষত্র। তো এই সময়কালে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টিটাই পড়ছে শনির উপরে, অর্থাৎ শনির সাথে কিন্তু নবম পঞ্চমের যোগ তৈরি হয়ে গেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই যোগটা তৈরি হয়েছে কোথায়? রাশি এবং লগ্নে। আবার যদি নবাংশ দেখি তাহলে নবাংশে কিন্তু আবার ভিন্ন রূপ তৈরি হচ্ছে। এখানটাতেও কিন্তু এরকমই থাকছে, প্রভাবটা আরও যথেষ্ট ভালো এবং ঘনীভূত মনে হচ্ছে। এই কারণে যে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু বর্গোত্তমেই থাকছে, অর্থাৎ উচ্চ অবস্থায় অবস্থান করছে কর্কট রাশিতে। তো নবাংশেও কিন্তু কর্কট নবাংশটাই পাচ্ছে। এবং 18ই জুন দেবগুরু বৃহস্পতি কিন্তু নক্ষত্র আবার পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে সিংহ নবাংশে। এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। এবং নক্ষত্রের অধিপতি দেবতা আবার স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এইটা হচ্ছে 18 তারিখের পর, 18ই জুন। আর এদিকে রাহু যে নক্ষত্র অবস্থান করছে শতবিশা নক্ষত্রের প্রথম চরণে রাশির উপর, তার যে আবার নবাংশ পড়ছে, সেই নবাংশটা পড়ছে কিন্তু ধনু নবাংশ। এবং ধনু নবাংশে শুধু রাহু অবস্থান করছে না, রাহুর সাথে কিন্তু আবার শনিও অবস্থান করছে। তো ধনু নবাংশটা কুম্ভ রাশির ক্ষেত্রে হয়ে যাচ্ছে লাভের ঘর নবাংশের ক্ষেত্রে। আর দেবগুরু বৃহস্পতি সত্যি কথা বলতে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো ধনসম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি। তো লাভের ঘরেই কিন্তু নবাংশে শনি আর রাহু অবস্থান করছে, গুরুর নবাংশে। এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু 18 তারিখের পর থেকে আবার সেই নবাংশে ওই শনি রাহুর উপরই থাকবে। এটা নবাংশের। আর রাশির ক্ষেত্রে যাচ্ছে রাশির উপর রাহু অবস্থান করছে, আর রাশির অধিপতি অবস্থান করছে মীন রাশিতে, যেখানটাতে গুরুর দৃষ্টি পড়ছে। অর্থাৎ এখানটাতে সব দিক থেকেই একটা ভালো জিনিসের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কিছু একটা ভালো জীবনে ঘটবে, এরকম কিন্তু জ্যোতিষীয় একটা বোঝা যাচ্ছে আর কি, যে এরকম ভালো কোনো কিছু একটা অপেক্ষা করছে এই সময়কালে কুম্ভ রাশির জন্য। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে শনি রাহুর উপর যে শনি রাহুর যে জুটি নবাংশে তৈরি হয়েছে, আবার শনি চলে এসছে রাশি কিংবা লগ্নে যে অবস্থান, তাতে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশিতেই অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টিটা, সেটা কিন্তু কর্মের ঘরেই পড়ছে। অর্থাৎ কর্মের ঘরে পড়ছে সাধারণ দৃষ্টি, বিদেশের ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি এবং ধনসম্পত্তির ঘরে পড়ছে নবম দৃষ্টি। তো এইখানটাতে বহু কাজ, যে কাজগুলো বিগত দিনে
বহু পেন্ডিং ছিল, সেই কাজগুলো কিন্তু এখন হবে এবং উন্নতির চরম শিখরে উঠবে। রাহু রাশির উপর অবস্থান করছে, রাশির উপর অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে মানে কূটনীতিবিদ করে দিবে এক কথায় বলতে গেলে। মানে এরকম পর্যবেক্ষণশীল হবে যে সব কিছুই কিন্তু মেপে ঝোঁকে নেওয়ার প্রবণতা থাকবে, নতুন নতুন জিনিস খোঁজ করে করে এগিয়ে চলার প্রবণতা থাকবে। চট করে কোনো একটা জিনিস সেটা কিন্তু নিবে না, আরও বিশ্লেষণ করবে ভালো মতন করে, তারপরে কিন্তু এগোবে, অর্থাৎ সফলতার দিকে যাবে, এরকম অবস্থান। হ্যাঁ, যদি কারোর জন্মকুষ্ঠিতে আবার রাহু আর শনির অবস্থান খারাপ থাকে কুম্ভ রাশির, তাহলে কিন্তু আবার এই জ্যোতির প্রভাব কিন্তু খারাপ পড়বে, তখন ইন্টেনশনটা খারাপ দিকে চলে যাবে। কারণ নবাংশে কিন্তু লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ সেই লাভটাকে পাওয়ার জন্য অনেক রকম ক্ষয়ক্ষতির চিন্তা বা নেগেটিভ চিন্তা চলে আসবে, যে নিজের লাভের জন্য অন্য কাউকে ব্যবহার করে নেওয়া, কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া, বা কারোকে ছলচাতুরি করে অন্য জিনিস প্রাপ্তি করা, খারাপ পদ্ধতি, বেআইনি পথ দিয়ে দিবে এরকম। এবং নিজের নক্ষত্রেই আবার অবস্থান করছে, আর শনি অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে। তো অনেক রকম নেশা ভাঙ, অনেক রকম কুঅভ্যাস জীবনে কিন্তু দিয়ে দিবে যদি খারাপ অবস্থান থাকে। আর যাদের ভালো অবস্থান, তারা মানে এই সময়কালে নতুন নতুন চিন্তাভাবনা, নতুন সুযোগের প্রতি আকর্ষণ বাড়বে, এবং প্রযুক্তি, অনলাইন বা মডার্ন টেকনোলজির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে এই সময়কালে উন্নতির দিকে চলে যাবে। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যেরকম ভালো হবে, সেরকম কিন্তু ওই প্রযুক্তি বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন, সেটা যে কোনো ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি। যে আধুনিক কোনো ব্যবসা যেটা অনলাইন সম্পর্কিত, কানেকশন সম্পর্কিত, সফটওয়্যারজনিত বিদ্যা, কম্পিউটার সায়েন্স, কম্পিউটারজনিত ব্যবসা। একটা কম্পিউটার তো শুধু কম্পিউটার প্রতিস্থাপন নয়, কম্পিউটারে বহু পার্টস থাকে, বহু সফটওয়্যার থেকে বহু কিছু থাকে। তো সেগুলোর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি এবং নিজের যে মানে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা, ক্ষমতা, এটা কিন্তু মানে আরও অন্যরকম হবে। কারণ এখানটাতে নবাংশে কিন্তু শনি আর রাহু একসাথে অবস্থান করছে, লাভের ঘর, সেটা কিন্তু ধরুন নবাংশে। তো শনির থাকছে কি অক্লান্ত কর্ম, আর রাহুর থেকে যাচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, এগিয়ে যাওয়ার অ্যাম্বিশন, এইগুলো থেকে যাচ্ছে। এবং তার সাথে থাকছে যোগাযোগ, আর তার সাথে মিশে যাচ্ছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের ভাণ্ডার। কারণ জ্যোতিটা নবাংশে তৈরি হচ্ছে ধনু নবাংশে, যেটা ধনু নবাংশ, ধনু রাশি দেবগুরু বৃহস্পতির রাশি। এই ধনু রাশি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার, এক কথায় বলতে গেলে উচ্চশিক্ষার ভাণ্ডারের ঘরই হচ্ছে ধনু রাশি। তো সেই ঘরটাতেই কিন্তু এই জ্যোতিটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু করছে নবাংশে সেই লাভের ঘরে। আর রাশির ক্ষেত্রে কি হচ্ছে, যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে, আর ধনসম্পত্তির ঘরে শনি অবস্থান করছে, আর রাশির উপর রাহু অবস্থান করছে। রাহু তো সবসময় এই সময়কালে যে মনের যে ইচ্ছা, লোভ, লালসা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করবে, এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ নিজের নক্ষত্রে শতবিশা নক্ষত্র শততারার সমবেত, যেটাকে এক কথায় বলা হয় আরোগ্য লাভ। তো যারা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, মহাকাশ গবেষণার সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো উন্নতি। অর্থাৎ শিক্ষার জায়গাটা প্রচণ্ড মসৃণ হচ্ছে, সেরকম যারা সফটওয়্যার হোক বা কোনো প্রযুক্তি বিজ্ঞানের সাথে যুক্ত হোক, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি, কিংবা কর্মলাভের প্রবল সম্ভাবনা, নতুন কর্মলাভ, এবং সেই কর্মে যারা আগে থেকে যুক্ত রয়েছেন সেই কর্মের প্রমোশন বৃদ্ধি হয়ে যাওয়া, বা যারা কর্মের খোঁজ করছেন সেখানটাতে কর্মলাভ করা, এইরকম জিনিস কিন্তু হতে যাচ্ছে। সন্তানের দিক থেকে পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে, নতুন ব্যবসা বাণিজ্যের দিশা পাবে, খোঁজ পাবে, এবং তার সাথে কিন্তু বিদেশ যাত্রাও হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও হবে, এবং সেই যাত্রাটা সফলও হবে। অনেক কিছুই কিন্তু উঠে আসছে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি যে অবস্থান এবং রাহুর যে অবস্থান, রাহুর উপর দৃষ্টি সরে যাচ্ছে এটা ঠিক, কিন্তু শনির উপরে তো দৃষ্টি চলে আসছে। এখানটাতে রাহু শনিকে প্রভাবিত করে দিচ্ছে, তো শনির রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, তো শনিকে বলবান করছে। আর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে সেই শনির উপর, এবং শনি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে। অর্থাৎ বিশেষ কৃপা লাভ করবে এই সময়কালে কুম্ভ রাশি, সব দিক থেকে ভালো অবস্থান, একটা কর্মের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে একটা লাভ জিনিসটা কিন্তু আসতে যাচ্ছে, এরকম সংকেত কিন্তু এই সময়কালে আসছে। তবে একটাই কন্ডিশন, যে জন্মকুষ্ঠিতে রাহু, শনির এগুলোর অবস্থান আবার কিন্তু যথেষ্ট ঠিক থাকতে হবে। এই অবস্থানগুলো ঠিক থাকতে হবে। যেগুলো নেগেটিভ দিক তুলে ধরলাম, যে যাদের জন্মকুষ্ঠিতে শনি রাহুর অবস্থান খারাপ রয়েছে, তাদের অভ্যাস হবে, নেশা ভাঙ, এগুলোর দিকে আসক্তি যথেষ্ট বাড়বে, বাজে বন্ধু বান্ধবদের সাথে পরিচয় বৃদ্ধি পাবে,
এরকম হবে। ডিসিশন নেওয়ার দিকে প্রচণ্ড পাড়াপাড়ি করবে, নেগেটিভ চিন্তা মনের মধ্যে চলে আসবে যাদের ক্ষেত্রে মানে রয়েছে। আর যাদের রাহু আর শনির অবস্থান ভালো রয়েছে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। অতএব এই সময়কালে কোনোভাবে নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা উচিত না। যেই কাজে যুক্ত থাকছে সেই কাজে একাগ্রতা নিয়ে এগিয়ে চলা উচিত, দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলা উচিত। কারণ যে নবাংশের যে জুতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু লাভের ঘরেই তৈরি হচ্ছে। শনি রাহুর জুতি, অক্লান্ত পরিশ্রম এবং তীক্ষ্ণ বুদ্ধি মানে জিনিসটা থাকার জন্য এদেরকে চট করে কিন্তু হারানো যায় না। কিন্তু এরা তখনই হেরে যায় যখন নেগেটিভ চিন্তা করে যে আমি পারবো না, তখনই কিন্তু হেরে যায়। আর যদি বলে যে না আমি পারবো, আমাকে এগিয়ে যেতে হবে, আমার লক্ষ্যকে পূরণ করতে হবে, তো শনি রাহুর জুতি যাদের জীবনে রয়েছে তারা কিন্তু সফল হয়ে যায়। আর রাহু এই সময়কালে নিজের নক্ষত্রে থাকছে, আর শনির উপর গুরুর কৃপা দৃষ্টি, নবম দৃষ্টি পড়ছে, যার জন্য কুম্ভ রাশির এই সময়কালে জয় জয়কার হতে যাচ্ছে। অতএব এই যে অবস্থানটা, এই অবস্থানটা চারিদিক থেকে একটা ভালো অবস্থান। হ্যাঁ, যাদের কুষ্টিতে খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই বলবো এই সময়কালে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করে তার উপাচার হিসাবে করতে প্রত্যেক দিন। কারণ রাহু মা সরস্বতীর কাছেই মাথা নত করে দেয় মা সরস্বতী। আর সূর্য এখানটাতে সপ্তমপতি সূর্য, রোজগারের আয় ইনকামের সাথে যারা জড়িত রয়েছেন, ব্যবসা বাণিজ্য কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করা উচিত। তো যাই হোক, এছাড়া প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। এবং যারা গুরুর দীক্ষা এখনো পর্যন্ত নেননি তাদের কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেওয়া উচিত। তাহলে যথেষ্ট ভালো সময় এই সময়কালে কুম্ভ রাশির হতে যাচ্ছে। তো যাই হোক, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। তাহলে এরকম আরও বহুরুচক ভিডিও আপনাদের সামনে সহজেই তুলে ধরতে পারবো। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।